আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি আপনাদের সবার পরিচিত বাজার, সবার পরিচিত মিনি শহর নামে খ্যাত গলা বাজার। প্রিয় ভিউয়ার্স, উসমানীনগর উপজেলা গলা বাজারে আছি। ভিউয়ার্স, গলা বাজারে এসে আজকে যেহেতু তৃতীয় রমজান গলা বাজারের রমজানের ইফতারি সামগ্রী দেখানো লাগে আজকে আপনাদের লইয়া আইছি। আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখবা। গলা বাজার যারা আসলে আমার কমেন্ট করে কইছে যে গলা বাজার ভিডিও দেখাইতাম, গলা বাজার লইয়া আরও ভিডিও দিতাম। সো আজকে তারা কথা রক্ষার্থে আমি আজকে আইলাম। আশা করি আপনারা দেখবা, দেখে কমেন্ট করবা যে আপনারা দেখছেন। আর যারা দেখরা অবশ্যই কমেন্ট করে আপনার মহামূল্যবান মতামত জানাইবা যে গলা বাজার ইফতারি সামগ্রী দেখে আপনার কেমন লাগছে। সো আমরা বেশি দেরি করতাম না, যেহেতু এত সময় কম, আমরা ইফতার সামগ্রী দেখবো। দেখতে হইলে লগে থাকুকা, লেটস গো। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি মালঞ্চর সামনে। আপনার দেখা যে মালঞ্চর সামনে জিলাপি বানাইনি হইল আপনার দেখা। আর আরও একটা আমি আপনার নিউজ দিয়ে রাখি যে আমাদের বর্তমানে যে আমাদের গলা বাজার খুব সুন্দর হয়ে গেছে আগ থাকি। কারণ আগে যেগুলো আগে রাস্তা সিএনজি থাকতো, অ্যাভেলেবেল সিএনজি থাকতো, সিএনজি স্ট্যান্ড আসলো, কিন্তু এখন এগুলো নাই। হয়তো কর্তৃপক্ষ তারা হয়তো বইয়া রমজানো লাগি বা রাস্তার সুন্দর রক্ষার্থে তারা এগুলো ডিসিশন নিচ্ছেন। আসলে খুব ভালো লাগলো। আমরা এগুলো নাই, আমরা এই বিষয়টা একটা আমরা বিষয় লেগে আমরা ইফতার সামগ্রী দেখাইতাম। তো আমরা রাস্তা এক পাশ থেকে অন্য পাশে আমরা ইফতার সামগ্রী দেখার লাগি সব। এখন আমরা আছি মহারাষ্ট্রের সামনে। আমরা দেখবো যেখানে ইফতারে কিতা কিতা পাওয়া যায়। সো লকেতা হোকা সানা দেখলাম। এর নাম কি তা ভাই? আলু চপ। আমরা পেঁয়াজি দেখলাম, বেগুন বড়া, সবজি বড়া দেখলাম। বাইরে লইল টেকা এগুলা ভাই। আমি এগুলা কত করে বেচরা? কেজি নি কেজি কত? 200। আর চানা কেজি 200। এগুলা যা আছে সব কেজি 200, মিক্স 200। এটা বড় 5 টাকা পিস, 5 টাকা পিস। জিলাপি কেজি 200। ডালডা একটা বাইজনের করে দাম বেশি। দাম আর কারণ কি? সব কিছুর দাম বাড়তে দাম বেশি। আপনারও বক্তব্য কি? দাম বাড়ার পক্ষে আপনার কি বাড়ার পক্ষে ব্যবসা বাণিজ্য কম তো। কেমন চলে ইফতারে? কেমন চলে? না মান্দা একদম মান্দা, ব্যবসা নাই, ব্যবসা একদম কম। কারণ মানুষের সব দাম বাড়তে হওয়ার কারণে মানুষে কিনেন না। গত বছর চাইতে এই বছর আরো মান্দা নাই, একবারে মান্দা। ব্যবসা করুকা। এখন আমরা আছি মৌচাগর সামনে। আর মৌচাগর সামনে দেখলাম যে মানুষের একটু ভিড় দেখলাম বেশি। যাইমু আগের সালে প্রথমে দেখিলে আমরা কিরা দেখলাম যে ওকা কিরা বেচরা। রমজানেগুলো খুবই প্রয়োজন লাগে ইফতারের সময়। কেজি কত বেছেন এটা কিরা কেজি? ভাই 35 টাকা। 35 টাকা কেজি। তাহলে কোন থেকে আনছেন আপনি? টানছি শেরপুর থেকে। লোকাল। ভালো আছেন? ছবি আমরা মৌচাকু যাই মনে দেখলাম যে জিলাপি দেখলাম যে জিলাপি বানাইরা তারা নগদে বেচরা আসলে লাগের তো হচ্ছিল এই জিলাপির চাহিদা একটু বেশি। আমরা যাই দেখমু জিলাপি তারা কিতা আমরা মাতমু।
আমরা আছি মৌচাকের সামনে। ইউটিউব চ্যানেল। বিয়ার্স মৌচাকো যে আসুন তাই মাতবো আমরা কেজি কিলা দাম দর জানবো আমরা দেখি। আসসালামু আলাইকুম ভাই। আপনার দেখা যায় আপনার জিলাপি খুব চাহিদা, কাস্টমার খুব কত করে বেচা কেজি কত করে? ডালদার জিলাপি 200 টাকা কেজি হয়ে গেছে। ডালটার জিলাপি 200 টাকা কেজি আর তেলের জিলাপি আছে এটা হলো 130 টাকা কেজি। কোনটার চাহিদা বেশি? ও তো ডালদার জিলাপি মানুষ একটু পছন্দ করে, তো সবাই পছন্দ করে, একটু ইফতারের টাইমে খাইতে একটু মজা লাগে। দাম তো একটু বেশি না বেশি নাই, সব কিছুর দাম তো বেশি এখন, গ্যাসের দাম বেশি, তেলের দাম বেশি, চিনির দাম বেশি, এই জন্য তো বাড়তি না বেচলে তো হয় না। আপনার সারা রমজান দিন তাকনি জি সারা রমজান থাক। আপনার হলো মৌচাক। জি মৌচাক, আমরা সবাই মৌচাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ছবি আছে আমরা মৌচাক দেখলাম, সো আমরা আর একটু সামনে যাইমু, আর একটু সামনে গিয়ে দেখবো আমরা আসলে কিতা কিতা পাওয়া যায় ইফতারির লাগে। আমরা খাজুর দেখলাম, তো প্যাকেটও কত করে আছে কেজি হিসাবে? কেজি কত করে খাজুর? 150 কেজি, 250 টাকা কেজি। বালা কোনটা সবচেয়ে? ওটা 1800 টাকা কেজি। তো কি জাত খাজুর? জাত কি জাত? মাখরু। আর আরজু 1200 কেজি। আরজুয়া 1200 টাকা কেজি। এটা কি নাম? গলমি। কলমি 500 টাকা কেজি। ওটা কি জাত? এটা মাশরুম 600 টাকা কেজি। মাশরুম 600 টাকা কেজি। সে কেমন চলে আপনার খাজুর? কোনটা চাইতে বেশি দেখলাম জানো? নরমাল খাজুরগুলো বেশি চলে, নরমাল খাজুর কেজি কত? 150 60 50 থেকে 60 চলে মোটামুটি ভালো চলে। সোভিয়ার্স আমরা আরও সামনে যাই, আমরা খাজুর দেখলাম, আরও সামনে যাইমু। আর এই ফাঁকা ফাঁকা কইলে যে গলা বাজার এখন খুব ফাঁকা, আগ মতো যানজট আর নাই, যানজট লাগে না। আগে তো প্রচুর যানজট লাগতো, এখন আর এগুলা নাই। সো আমরা এখন যাইমু রাজভুজনে গিয়ে দেখবো রাজভুজনের ইফতারি। বিয়াস আমরা আছি রাজভুজনের সামনে আছি আমরা। আস্তে আস্তে রাজভুজন ভিতরে যাইমু। রাস্তা পারাপার হইতে আগ থেকে খুবই ভয় লাগে না, রাস্তা ক্লিয়ার, গাড়ি করে এত স্পিডে যায়। একটু আগে আমার একটা গাড়ি গুতা মারিছিল, যেহেতু আমি আসলাম রাইট সাইডে, রং সাইডে আমার গুতা মারিছিল, অল্প লাই পাচ্ছি বাস একটা। তারপরে আমরা যাই রাস্তা পারে, ওই দোকা রাস্তা কিলা পারাপার হয়। ব্যাস আমরা রাজভোজন আইসি, আমরা দেখবো যে রাজভোজনের আলু চপ এবং কি যেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আমরা দেখুন দেখেন একটা লাল শাক বড়া, প্রতি পিস আপনার 15 টাকা লেখা আছে, প্রতি পিস আপনার 15 টাকা। তারপরে লেগে আছে আমার আলু চিপ, আলু চপ কত করে? প্রাইস দেখা যান না, 15 টাকা পিস নে। বাদে লেগে ডিম চপ আপনার 30 টাকা পিস। একটা পিস কত? তো বেগুনি না আলু?
আমরা দেখলাম পেঁয়াজু প্রতি কেজি আপনার 250 টাকা। তারপরে আছে আপনার বেগুনি প্রতি পিস 10 টাকা। আর স্পেশাল এটা চিকেন চাপ প্রতি কেজি প্রতি পিস হইলে আপনার 160 টাকা। রাজভোজন চানা প্রতি কেজি 240 টাকা আপনাদের। আর লেখা আছে যে বড় জিলাপি প্রতি কেজি হইলে আপনার 200 টাকা। জিলাপি কেজি 200 নাই? বন্ধু আমি তো উবাই দেখছি আজকে উবাই দেখছি ভাই 200 টাকা কেজি। 300 টাকা কেজি চিকেন চিকেন বিফ আখনি দেখলাম এগুলা কত কেজি? 340। চিকেন বিফের মাঝে কোনটা বেশি চলে? কোনটা বিফ? আমরা আরও জায়গাতে আইছি, আমরা ইফতারি দেখতাম ইনো দেখলাম যে জিলাপি আছে, জিলাপি বানানো হইল, জিলাপি বেসরা আরও কিছু আছে ইফতারি সামগ্রী। খাজুর দেখলাম, সানা দেখলাম। তো আমরা স্পেশাল এটা ভাই এটা পুনা খিচুড়ি 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 কিলা বেসুন কেজি না ভাই? খিচুড়ি কিলা বেসুন? প্লেট কত করি? প্লেট 50 টাকা। আর সানা কিলা বেসরা কেজি কিলা? 150 টাকা কেজি। সো ভিউয়ার্স, আমি যতটুকু পারছি গোলাবাজার সম্পূর্ণ গোলাবাজার দেখাইছি, যতটুকু আমি দেখাইতাম পারছি। এখনও ইফতারের সময় গেছে, হাতও একবারে সময় কম, আমারও ইফতার করা লাগবে, নাহলে আমি আরও লং ভিডিও করতে পারতাম, আরও লং ভিডিও দেখাইতাম পারতাম। তবে হ্যাঁ, আজকের মতো এখানেও শেষ ভিডিও। গোলাবাজারের ভিডিও একদিনে কইরা শেষ করার মতো না, যেহেতু অনেক বড় একটা বাজার। গোলাবাজারের একদিনে করা সম্ভব নয়। তো নেক্সট পার্ট অবশ্যই আইব, লগে থাকতে হইবে আপনারা যারা আছেন। আর পরবর্তী ভিডিও দেখা অপেক্ষা থাকবা। পরবর্তী ভিডিও হয়তো পারে আপনার এলাকায় কোনো বাজার লই আমি আইছি। সো আপাতত ভালো থাকবা। আমরা গোলাবাজার থেকে বিদায় নিয়ে সবাই আবারও আসসালামু আলাইকুম।